তো ডেলিভারি হওয়ার পরে মানে আপনার পোলারে বেরোছিল আর কি। তো আমরা নার্সিংহোম থেকে রেফার করছে এই স্যারের কাছে, তাইতাম 14 তারিখে গিয়েছিলাম। আর পরে আপনার 10-12 দিন ছিলাম এখানে। তো মোটামুটি মানে ঠিকঠাক ছিল। তারপর বাড়িতে চলে গিয়েছিলাম প্রদিন। তারপর 14 তারিখ ডেট দিয়েছিল স্যারে। আসার পরে ওই জায়গাটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে এই জায়গাটার মধ্যে। ইনফেকশন হওয়ার পরে স্যারে বলেছিল 7 দিন থাকার জন্য, যে এখানে আবার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চলবে দেবে। তারপর ওই বাচ্চা হঠাৎ করে পেট ফুল লেগে যাবে, তারপর লেট্রিন হতেছে না, তো ভিতরে প্রবলেম হতেছে। তারপর বাড়িতেও গিয়ে প্রবলেম হয়েছিল, বমি করে, তারপর পেট আওয়াজ করে, এবার সমস্যা কান্নাকাটা করে। এবার আসার পরে আবার তাদের ওই আপনার 14 তারিখে আবার এসেছিলাম 14 নভেম্বরে। আসার পরে 2-3 দিন পরে ওই লেট্রিন ওষুধ দেওয়ার পরেও পেটে আপনার লেট্রিন হয়নি আর কি। তারপর স্যারে বলেছে যে অপারেশন করতে লাগবে। তো 17 তারিখে অপারেশন করেছে, তো এখন মোটামুটি ঠিকঠাক আছে আর কি। নমস্কার, আমি অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক সার্জন। তো বাচ্চাটাকে এখানে আমার কাছে এসেছিল 24 অক্টোবরে। জন্ম হয়েছিল 24 অক্টোবর কোনো একটা বেসরকারি নার্সিংহোমে। ওখান থেকে এখানে রেফার করা হয়েছিল আমার কাছে এজ এ কেস অফ ওমফালোসিল। ওমফালোসিল মানে হচ্ছে বাচ্চার নাভি দিয়ে সব নাড়িভুড়ি বেরিয়ে গেছে এবং ওটার উপরে একটা স্তরের মতন, একটা পর্দার মতন একটা লেয়ার ছিল। হ্যাঁ, এটা আমরা মেডিকেল টার্মে বলি ওমফালোসিল। পেটের সব নাড়িভুড়ি বাইরে ছিল, এটা একটা কভারিং ছিল এটার উপরে। তো জেনারেলি এই অবস্থায় আমরা ওষুধ দিয়ে ঠিক করি আর কি। সব বাচ্চাকে অপারেশন লাগে না, তবে ওষুধ দিয়ে ঠিক হয়ে যায়। তো যথারীতি আমরা ট্রিটমেন্ট স্টার্ট করেছি। বাচ্চা রেসপন্ড করছিল ইনিশিয়ালি 5 to 7 ডেজ। তারপর আমরা বাচ্চাকে দেখেছি যে খাচ্ছে টাচ্ছে সব পায়খানা টায়খানা সব ঠিক আছে, স্বাভাবিক হয়ে গেছে। আর ওই ফোলাটাও আস্তে আস্তে চলে যাচ্ছিল, নর্মাল হচ্ছিল। তখন আমরা বাচ্চাটাকে ছুটি করে দিই। ছুটি করার 14 ডেজ বা এরকম 10 to 14 ডেজ পরে আমার কাছে এসছে বাচ্চা। মা বাচ্চাকে নিয়ে পেট ফুলে গেছে, খাচ্ছে না ভালো করে এবং পায়খানাও ঠিকঠাক হচ্ছিল না। তখন আমি ভর্তি করলাম। ভর্তি করে আবার সেই আমরা ট্রিটমেন্ট স্টার্ট করলাম। ট্রিটমেন্ট স্টার্ট করে দেখলাম এবার বাচ্চা কোনো রেসপন্স দিচ্ছিল না। তো যথারীতি আমরা ইনভেস্টিগেশন করলাম, সিটি স্ক্যান, ইউজি করলাম। তো ওটাতে দেখা গেল যেটা একটা পর্দার মতন থাকে, ওই পর্দার মধ্যে নাড়িভুড়ি সব একদম অ্যাটাচ হয়ে মানে চিপকে গেছিলো। ঠিক আছে, তো ওই নাড়িভুড়ি যেহেতু চিপকে গেছিলো, এর জন্য নাড়িভুড়ি আর চলাচল করতে পারছিল না এবং যা খাচ্ছে তাই বমি হয়ে এসেছিল, বমি হচ্ছিল বাচ্চার। তো তারপর আমরা আই থিঙ্ক 14 অক্টোবর না 17 অক্টোবরে আমরা 17 নভেম্বরে আমরা অপারেশন করলাম। অপারেশন করে ওই যে তার যে পর্দাটা ছিল, ওই পর্দাটাকে আমরা কেটে বাদ দিলাম এবং নাড়িভুড়ি যা লেগেছিল ওখানে, ওটা আমরা স্বাভাবিক করে দিলাম। এখন বাচ্চা মোটামুটি স্বাভাবিক আছে, খাচ্ছে, পায়খানা করছে। আমরা ছুটি দিয়ে দেবো 2-3 দিনের মধ্যে।